কমলিনী, আমি ভুল করেছি, তুমি ঠিক ছিলে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যাবে তো আমার সাথে? এমনটাই বলছে অনন্যা। খুশি হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্বর্গজিৎ নতুনকে বলে ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ে ঠিক করেছে। নতুন তখন বলে, তাই নাকি? পার্বতীর? ঠাকুরমশাই তখন বলে, হ্যাঁ বাবা, পার্বতীর বিয়ে ঠিক হয়েছে। এবার একটা ভালো সম্বন্ধ মিলেছে, তাই মেয়েটার ঠাকুরের দয়ায় বিয়েটা ঠিক হলো। এবার তো তোমাদের সবাইকে যেতে হবে। তখন নতুন তো খুব খুশি হয়ে যায়, আর তখন বলে, সত্যি আমার না শুনে খুব ভালো লাগছে। স্বর্গজিৎ তখন বলে, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, সবাই যাবে তো, যাবে সবাই। আর তারপর ঠাম্মিও খুব খুশি হয়ে যায়। ওইদিকে স্বর্গজিৎ তখন বলে, পার্বতী সেই সবার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, সাথে খেলতে যেত, আর নতুন দা না নিলে আমার কাছে এসে বিচার দিত, আর বলতো, এই যে দেখেছো ছেলেদের খেলায় খেলায় আমাকে কেন নিচ্ছে না? তখন দেখা যাবে নতুন বলতে থাকে, আচ্ছা ঠাকুরমশাই, পার্বতী বিয়েতে রাজি হয়েছে তো? ঠাকুরমশাই তখন বলে, হ্যাঁ বাবা, হয়েছে তো, হবে না কেন? এতদিন তো বিয়েটা মানে ঠিকঠাক মতো সম্বন্ধটা ঠিক করতেই পারিনি, আর এখন একটা ভালো সম্বন্ধ পেয়েছি। হয়তো বা টাকা বেশি চেয়েছে, কেউ কেউ বিয়ে করতে রাজি হলে আমার পছন্দ হয়নি, কিন্তু এবার এটা মিলেছে। আর তখন বলে, সেই জন্যই তো মেয়েটার বিয়েটাই আটকে গিয়েছিল। এখন তো বিয়েটা ঠাকুরের দয়ায় ঠিক হয়েছে। এখন যেখানে ঠিক হয়েছে, খুব ভালো সম্বন্ধ, ওদের চাকরিও আছে, টাকাও আছে, আর জায়গা জমিনও আছে। মেয়েটার না ভাতের অভাব হবে না বাবা, সেই জন্যই ফ্যামিলি ওদের কোনো কিছুরই অভাব পড়বে না বাবা। আর তখন বলে, অবশ্য খরচ হলেও আমার মেয়ে তো একাই, ওকে তো আমিই দেখবো, আর আমার যা আছে ওই তো পাবে সে, তাই না? সেই জন্যই বিয়েটাতে রাজি হলাম। নতুন তখন বলে, কিন্তু পার্বতী তো স্কুল টিচার, তাই ও তো ওইরকমই কাউকে পছন্দ করবে, তাই না? ও স্কুল টিচার বা চাকরি করে, এরকম পড়াশোনার সাথে জড়িত আছে এমন কাউকে হয়তো বা বিয়ে করতে চেয়েছিল। তখন ঠাকুরমশাই বলে, দেখো বাবা, সবার সব ইচ্ছে তো আর পূরণ হয় না, আর তাই আমি তোমাদেরকে বলতে এসেছি, এবার কিন্তু তোমরা সবাই যাবে, ঠিক আছে? ঠাকুরমশাই তখন ঠাম্মির হাতে বিয়ে কার্ডটা তুলে দেয়, আর বলে, দুদিন পরেই না বিয়ে। আমি আসবো আসবো করে একা সবকিছু সামলাতে পারছি না তো, একাই সামলাতে হচ্ছে আমাকে, আর আপনারা কিন্তু সবাই যাবেন। আর তখন ঠাম্মি বলে, দেখুন আমরা তো বয়স্ক মানুষ, যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারবো না। আর তখন দেখা যাবে বলে, হ্যাঁ আমিও যেতে পারবো না। নতুন তখন বলে, পারবেন না মানে? আমি সবাইকে নিয়ে যাব, আপনারা যেতেই হবে, আপনাদের সবাইকে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তখন ঠাম্মি আর বড় ঠাম্মি খুশি হয়ে যায় কথা শুনে। তখন ছোট ঠাম্মি বলে, না না ঠাম্মি, আমি যেতে পারবো না। কুচি তখন বলে, তো কেন মা, সবাইকে তো যাওয়ার কথা বলছে, তাহলে তুমি যেতে পারবে না কেন? মিঠি তখন বলে, আচ্ছা পিসিমণি, তুমি বিয়ের কার্ডটা নিয়ে ডেটটা দেখে নাও তো, কারণ ডাবলুদের বিয়ের সঙ্গে আবার এটা মিলে যাবে না। কুচি তখন বলে, না না, ডাবলুর বিয়ে তো এখনো দেরি আছে। আর তখন দেখা যাবে ঠাকুরমশাই বলে, হ্যাঁ দুদিন মাত্র সময় আছে, তাই আপনাদেরকে একটু দেরি করেই বলতে আসলাম, এখনো না অনেক কাজ আমার বাকি রয়েছে, তাই কিছু মনে করবেন না প্লিজ, ঠিক আছে? আপনারা কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন, সবাই যাবেন আপনারা। তখন অনন্যা বলে, হ্যাঁ নতুন, যেতে হলে সবকিছু গোছগাছ শুরু করে দেওয়ার, আমিও চেয়েছিলাম বাড়ি থেকে একটু বের হতে, যাক এবার তাহলে যাওয়া হবে। তখন ঠাকুরমশাই, তের অভাব হবে না, তোমরা সবাই যাবে, ডাল ভাত খাবে, ভালো করে আয়োজন করব, তোমরা চিন্তা করবে না, তোমাদের কোনো অসম্মান হবে না বাবা। আর তখন ঠাকুরমশাই বলতে থাকে যে, আসলে আমার মেয়েও চাই যে তোমরা সবাই যাও। তারপর দেখা যাবে নতুন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমরা যাব তো, সবাই যাব, তাছাড়া পুজোর সময় তো এমনিতেও যেতে চেয়েছিলাম, কিরে তোরা সবাই যাবি তো? তখন বাবিন বলে, হ্যাঁ হ্যাঁ আমরা যাব। আর তখন মিঠিল বলে, হ্যাঁ আমরাও যাব, কারণ অনেকদিন কোথাও যাওয়া হয় না। নতুন তখন বলে, ঠাকুরমশাই এরা আমার পরিবার, আমি এই পরিবারেই থাকি, ওরা আমার পরিবারের মতোই, আর তাই ওরা যদি যায় তাহলে তো আমার কোনো সমস্যাই নেই, আমিও যেতে পারবো, কিন্তু ওদের ছাড়া কিন্তু যেতে পারবো না। তখন এই কথা শুনে ঠাকুরমশাই খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে নতুন বলে, ওরা যেহেতু যাবে, আমরা সবাই মিলে বিয়েটা সুন্দর মতো উপভোগ করব, শেষ করে দিব, ঠিক আছে? আর তখন স্বর্গজিৎ খুব খুশি হয়ে যায়। নতুন তখন বলে, কিরে দাদা, সবাই একসঙ্গে যাব তো গাড়ি করে? তখন বলে, হ্যাঁ অনন্যা যেহেতু রাজি হয়েছে, তারপর আমরা সবাই একসঙ্গে হৈ হৈ করে যাব, সবাই খুব আনন্দ করব। আর তখন কমলিনী খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে নতুন বলে যে, দেখো এবার কিন্তু ভেবেছিলাম যে পুজোতে একবার যাবই, যেমন পুজোর আগে যাওয়া হচ্ছে, আসলে
কপালে এই থাকলে এই হবে, না হলে ঠাকুর মশাই এক্ষুনি নিমন্ত্রণ না খুব ভালো লাগছে। আর তখনই অনন্যা বলতে থাকে যে আচ্ছা কমলিনী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। তখন কমলিনী বলে যে হ্যাঁ অনন্যা বৌদি বলে। তখন অনন্যা বলে আচ্ছা বুবলাই তো এই বাড়িতে থাকে না না? কমলিনী তখন বলে না, বুবলাই আর বর্ষা ওরা ওদের বাপের বাড়িতে গিয়ে উঠেছে, এখানে আর থাকে না, কোনো ফোনও করে না আমার কাছে। আর তখন বলে আচ্ছা বুবলাই আর বর্ষাকে কি আমি এই বিয়েতে নিমন্ত্রণ করব? আসলে ওর সঙ্গে তো আমাদের আমার যোগাযোগ আছে। তখন কমলিনী বলে দেখো অনন্যা বৌদি, তোমাদের বাড়ির বিয়ে, তোমরা কাকে নিমন্ত্রণ করবে কাকে করবে না সেটা তো তোমরাই ঠিক করবে। আমি কি করব বলো তো? আমার তো এখানে কিছুই বলার নেই। আর ওরা যদি যায় তাহলে তো ভালোই হবে, তাহলে তো অন্তত চোখের দেখাটা দেখতে পারবো, তাই না? তখন অনন্যা বলে যে না, তুমি যদি আবার কিছু মনে করো, তোমরা যদি না যাও সেই জন্যই জিজ্ঞেস করলাম। তখন কমলিনী বলে না, তোমার উছিলায় হয়তো বা ওদেরকে একটু চোখের দেখাটা দেখা যাবে, কারণ ওরা তো যাওয়ার পর একবার আমাকে ফোনও করেনি, আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি, দেখাও করতে আসেনি। তাই আমি না অনেকবার ভেবেছিলাম যে ওই বাড়িতে যাব দেখা করতে, কিন্তু যাই না কেন জানো তো? যদি আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, অপমান করে, যদি ভিতরে ঢুকতে না দেয়, যদি বলে যে আমাদের সঙ্গে দেখা করতে এসেছো কেন, আমরা বিজি আছি, আমাদের এখানে কখনোই আসবে না, সেই জন্যই না আমি চাই না। তখন এই কথা শুনে অনন্যা তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে যে তুমি ওদের নিমন্ত্রণ করলে তারপরেও তো একটু দেখা করতে পারবো। তখন অনন্যা বলে বেশ, আমি তাহলে ওদেরকে বলে দিব যাতে করে ওরা যায়। আর তোমার বাবার বাড়িতে যদি কেউ যেতে চায় তাকেও তুমি বলে দিও। আর তখন মিঠি বলে অনন্যা দি, তোমার সঙ্গে তো আমার মামির ভালো সম্পর্ক, তাই তুমি যদি মামিমাকে বলো না, তাহলে মামিমা কিন্তু ঠিক যাবে, ঠিক রাজি হবে। তাই তুমি মামিমাকে একবার বলো, দেখবে তা রাজি হবে। তখন অনন্যা বলে দেখো, আমি রেশমি বৌদিকে নয়, আমি শুধু মৌকে নিয়ে যেতে চেয়েছিলাম আমার সঙ্গে, কারণ আমি তো বুঝি আমার যেই অবস্থা, মৌরই তো সে একই অবস্থা, আমরা দুজনেই খুব কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর কমলিনীও কষ্ট পায়। তখন কুর্চি বলে অনন্যা দি, আমরা না সবাই খুব কষ্ট পাচ্ছি এখন, এখন মিঠিও কিন্তু কম কষ্ট পায়নি, মাত্র তুমি যে কষ্ট পাচ্ছ তা কিন্তু নয়। আর তখন বলে প্লুটোর জন্য সবার কষ্ট হচ্ছে, সবাই কষ্ট পায়, হয়তো বা কারো কষ্টটা দেখা যায়, হয়তো বা কারো কষ্টটা একটু কম দেখা যায়। তারপর দেখা যাবে অনন্যা চুপ করে থাকে। এরপর ঠাম্মি বলে যে দেখো, আমি কিন্তু যাব না বাবা, আমি গেলে আবার দিদির কি হবে? দিদিকে তো একা রাখতে পারবো না এখানে। তখন বড় ঠাম্মি বলে যে লক্ষ্মী, তুই আমার কথা ভাবছিস কেন? আমি না হয় কদিনের জন্য কোথাও গিয়ে ঘুরে আসবো, না হলে আমার ছেলেকে বলবো যে আমাকে নিয়ে যেতে, আমি কদিনের জন্য ওদের ওখানে যেতে চাই, তাহলেই তো আমাকে এসে নিয়ে যাবে। তুই আমার জন্য কেন যাবি না বলতো? তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। কমলিনী তখন বলে যে বড় মাসি, আপনার দায়িত্ব যখন আমি নিয়েছি, আমরা নিয়েছি, তাহলে আপনি কেন এত ভাবছেন বলুন তো? আপনাকে না সবকিছু দায়িত্ব আমরাই, আপনাকে রাখবো আমরা, দেখাশোনা করব আমরা, আপনাকে এত চিন্তা করতে হবে না, একটা ব্যবস্থা ঠিক হবে বড় মাসি, তাই এগুলো নিয়ে একদম ভাববেন না। তারপর কমলিনী ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই, দুপুরে খেয়ে যাবেন তো? আপনি কি খাবেন বলুন? তখন বলে আপনি কি আবার নিরামিষ খান নাকি? তখন ঠাকুরমশাই বলে না না বৌমা, আজকে আমি কিছু খেয়ে যেতে পারবো না, আমাকে এখন আরো জায়গায় যেতে হবে বৌমা, আমার হাতে খুব অল্প সময়, আরেকদিন এসে খেয়ে যাব, ঠিক আছে? তোমাকে এখন আমাকে আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না, তোমরা কিন্তু বিয়েতে যেও, ঠিক আছে? আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে যাক, তারপর না হয়। স্বর্গজিৎ তখন বলে হ্যাঁ বৌমা, তোমার এই দাওয়াটা না হয় পাওনা রইলো, আর তাছাড়া সেখানে তো যাচ্ছই, সেখানে গিয়ে না হয় রান্না করে খাওয়াবে, তোমার হাতের যেই স্বাদ রান্না, সেটাকে আর ভুলতে পারি? আর সেখানে না হয় সবাই আমরা আনন্দ করে খাবো। কমলিনী তখন খুশি হয়ে যায়। স্বর্গজিৎ তখন বলে যে নতুন, তাহলে আমরা এখন উঠি, আসলে ঠাকুর মশাইকে এখান থেকে বিয়ের কেনাকাটা করে নিবে, তাহলেই আমি উদ্ধার। আর তখন বলে এবার আমরা সবাই হই হুল্লোড় করে যাব, আর বিয়েটাও হয়ে যাবে। তারপর কমলিনী বলে যে আমি একটু চা করে নিয়ে আসি। মিঠিল বলে যে কাকিমা তুমি বসো, আমি করে নিয়ে আসছি। তখন বাবিলও সাথে যায়। বাবিল তখন বলে কি রে মিঠিল, তুই যাবি তো? আর তখন বলে হ্যাঁ যাব। আর তখন এই বলে খুব খুশি হয়ে যায়। আর তখন দেখা যাবে আম, বাবিল মিঠিকে কোলে তুলে নেয় আর বলে যে আমরা তো বিদেশ, আমি তো বিদেশ চলে যাবো, আর এটাই তো আমাদের লাস্ট ঘোরাঘুরি হবে, তাই না? তার আগে না হয় একবার ঘুরে আসি। আর তখন বলে দেখো বাবিল, তুমি যা করছো ভেবে চিন্তে করছো তো? আর তখন বলে যে তোমার চাকরিতে ছুটি পাও কিনা দেখো। বাবিল তখন বলে উফ, এত কথা বলিস না তো, আমি ঠিক ছুটি নিয়ে নিব,
বুঝতে পারছিস তো? তখন মিঠিল বলে যে আমি কিন্তু তোমার বিদেশ যাওয়াটা তো সমর্থন করছি না। এখানে থেকে তুমি যদি কিছু করতে, কিছু টাকা জমিয়ে তারপর যেতে তাহলে ভালো হতো। সব খরচা নতুন কাকুর উপর, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাবিল তখন বলে আমি কি এভাবে একেবারে নিয়ে যাব নাকি? আমি তো শুট করে দিব, আমি নতুন কাকুকে ঠিক সময় মতো শুট করে দিব। তাহলে তুই এত কথা বলিস না তো, সবকিছুতে না সবাই বাধা হয়ে দাঁড়ায়। আসলে এই দুনিয়াতে জন্ম নিয়ে না একদম ভুল করেছি। আর তখন বলে এমনিতেই মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে ভুল করেছি, আরেকটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে ভালোবেসে ভুল করেছি। তখন দেখা যায় মিঠিল বলে তাতে কি হয়েছে, পাল্টে নিলেই তো হয়। আর তখন বাবিল বলে যে সেটা বললে তো আর হবে না, আমি তো এই মেয়েটাকে ভালোবেসেছি তাই না? আর তখন মিঠিল বলে তারপরেও আমার না কেমন যেন লাগছে, এই যে তুমি চাকরি ছেড়ে এখান থেকে চলে যাবে, ওখানে যাবে, এরপর যদি তোমার চাকরিটা না হয় আর তুমি যদি কিছু না করতে পারো। আর তখন বাবিল বলে যে চিন্তা করো না তুমি, আমি একদম ব্রাঞ্চ নিয়ে তারপরে ফিরবো, ঠিক আছে? আর তখন দুজনে মিলে চা নিয়ে সেখানে যায়, ঠাকুর মশাইদের কাছে গিয়ে চা দেয়। আর তখন এদিকে ঠাম্মি বলে নিন ঠাকুর মশাই চাটা খেয়ে নিন। তারপর ঠাকুর মশাই চা নেয়। আর তখন ঠাম্মি বলে যাক, ছেলে ভালো হলেই ভালো। আর তখন ঠাকুর মশাই বলে যে হ্যাঁ, এতদিনে একটা ভালো একটা সম্বন্ধ পেয়েছি, ছেলেদের ভালো ফ্যামিলি, আমিও না করিনি, আমি রাজি হয়ে গিয়ে সম্বন্ধ যে আসবে আমি তো ভাবতেই পারিনি, বিয়েটা মেয়েটা আটকে ছিল। আর তখন ঠাকুরমশাইয়ের মুখে এমন কথা শুনে খুশি হয়ে যায় সবাই, নতুনও খুশি হয়ে যায়। তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ বাবা, তোমরা সবাই গেলে না আমি খুব খুশি হব, খুব খুশি। তারপর দেখা যায় বলে এবার শুধুমাত্র মেয়েটার বিয়ে দিতে পারলে না আমি একটু শান্তি পাবো। তখন নতুন বলে ঠাকুরমশাই আপনি চিন্তা করবেন না, সবকিছুর জন্য আমরা তো আছি। তারপর ঠাকুরমশাই বলে যে তারপরেও জীবনে যে এই ঝড় চলে গেল তোমাদের। আর তখন নতুন বলে ঠাকুরমশাই ঝড়-ঝাপটা জীবনে অনেক কিছুই থাকে, তাই নিয়ে তো আমাদের এগিয়ে যেতে হয় তাই না? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন আমরা এই ঘাটা পিছনে রেখে আমাদেরকে তো সামনে এগিয়ে যেতে হবে, সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে। ঠাকুরমশাই বলে যে হ্যাঁ, ওই ঠাকুরও জানেন যে কার জীবনে কি করবেন। এরপর যখন চলে যাবে সবকিছু উপরওয়ালা ঠিক করে দেয়। তারপর দেখা যাবে স্বর্গজিৎ বলতে থাকে যে আচ্ছা নতুন, এবার তাহলে আমরা উঠি। তখন বলতে থাকি ঠাকুর মশাইকে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে তো, তাহলে ওই কথাই রইল, সবাই যাব, তোমাদের সবাইকে কিন্তু যেতে হবে, আমরা গিয়ে খুব আনন্দ করব। তারপর নতুন বলে যে দাদা তুই ঠিক আছিস তো, তুই যাবি তো? আর তখনই দেখা যাবে স্বর্গজিৎ বলে যে হ্যাঁ, অনন্যা তো বলেই দিয়েছে অনন্যা যাবে। তখন অনন্যা বলে যে আমিও না ওই বাড়ি থেকে একটু বের হতে চাই, আমার ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না, কিছু শান্তি লাগে না, সেই জন্য একটু বেরোতে চেয়েছিলাম। তখন নতুন বলে যাক বৌদি, তাহলে আমরা সবাই মিলে হই হুল্লোড় করে চলে যাব গ্রামে। তারপর দেখা যাবে বলতে থাকি আমরা একসঙ্গে একসঙ্গে গিয়ে বিয়েটা দিয়ে দিব। আর তখন এই বলে নতুন সবাইকে সান্ত্বনা করে। তারপর এদিকে ঠাকুরমশাই বলে আচ্ছা নতুন, তাহলে আমরা এবার উঠি, আমাদেরকে তো আবার অনেক দূর যেতে হবে, রাতের ট্রেনটা মিস করলে তো আবার যেতে সমস্যা হয়ে যাবে, আমাকে যেতেই হবে, তোমরা কিন্তু যাবে বৌমা, তোমাদের সবাইকে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? আর তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই আপনি চিন্তা করবেন না। আর তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ তোমরা যাবে, আর আমার সাধ্য মতো তোমাদের জন্য করবো মা। তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় সব যাবে। ঠাকুরমশাই চলে যেতে লাগলে আর তখন দেখা যাবে স্বর্গজিৎ বলে যে অনন্যা তুমি যাবে তো আমাদের সঙ্গে? তখন অনন্যা বলে হ্যাঁ চলে যাব। আর তারপর দেখা যাবে কমলিনী বলে যে ঠাকুরমশাই আপনি তো কিছু খেলেনই না, শুধুমাত্র চা খেলেন। আর তখন ঠাকুরমশাই বলে যে হ্যাঁ মা, আবার এসে না হয় খাবো, ঠিক আছে? আর তখন দেখা যাবে স্বর্গজিৎ অনন্যাকে বলে যে অনন্যা বাড়ি যাবে তো নাকি এখানে থাকবে? তখন অনন্যা বলে যে না না, আমিও চলে যাব, আমার না কোথাও কিছু ভালো লাগছে না, আমি এখানে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আর তখন কুচি বলে নদী তুমি থাকো না আমাদের সঙ্গে, এই বেলাটা থাকো, তাহলে তোমার হয়তো বা ভালো লাগবে। আর তখন অনন্যা বলে না গো করছি, আমার না খালি কেমন যেন মনে হয়, এই বুঝি আমার ছেলেটা চলে আসলো, এই বুঝি আমার ছেলেটা আমাকে ডাক দিচ্ছে আর বললো মা আমি কলেজ থেকে এসেছি, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। আমার সেই জন্যই না কোথাও মন টিকে না, ছটফট করে, শুধুমাত্র বাড়িতে চলে যেতে ইচ্ছে করে। আমার ছেলেটাকে এখনো যে আমি ভুলতে পারছি না, আমার ছেলেটার জন্য এখনো আমার কষ্ট হয়। তখন অনন্যার কষ্ট দেখে সবাই কষ্ট পায়। তখন অনন্যা চলে যেতে লাগলে কমলিনী তখন
অনন্যার কাছে যায় আর গিয়ে তখন স্বর্গজিৎ বলে তাহলে আমার বের হই। তখন কমলিনী অনন্যাকে বলে, অনন্যা দি আসলে আমরাও না ভাবতে পারছি না ছেলেটা এভাবে চলে যাবে, ছেলেটার জন্য না আমাদের খুব কষ্ট হয়, বিশ্বাস করো। আর তুমি তো মা, তোমার তো কষ্ট হবেই, আমাদের থেকে দ্বিগুণ কষ্ট হবে। তুমি না নিজেকে সামলাও, নিজেকে সামলাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। সবার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, যা হওয়ার তো হয়েই গিয়েছে। তখন অনন্যা কাঁদে আর বলে, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম কমলিনী, আমি শেষ হয়ে গেলাম। তখন নতুন বলে, না বৌদি, এসব কথা একদম বলবে না। সবাইকে সবটা সবটা নিয়ে আবার সামলাতে হবে। যা হয়েছে তা তো হয়েছে, এবার সবকিছু নিজেদেরকে আবার সামলাতে হবে। কষ্ট তো হচ্ছে, কষ্ট সবারই হচ্ছে, কারো কিছু কম হচ্ছে না। ওদিকে দেখা যায় মিঠি এই সমস্ত কথা শুনে আর প্লুটোর কথা মনে করে কাঁদতে থাকে। আর তখন দেখা যাবে এদিকে নতুন বলতে থাকে যে, দাদা তুই ঠিক আছিস তো? তোর জন্য না আমার অনেক চিন্তা। তখন বলে, না রে, আমি ঠিক আছি, আমার জন্য তুই ভাবিস না। তখন ঠাকুর মশাই বলে, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে, সে তো আর ফেরত আসবে না, কিন্তু সব রেখে গিয়েছে। এখন তোমাদেরকে আসলে সেই সুখটা আস্তে আস্তে করে সামলাতে হবে। আর তখন বলে, ঠাকুর যখন যাকে দুঃখ দেয় তাকে না ধৈর্য শক্তিও দিয়ে দেয়, তাই তোমাদেরকে আরো ধৈর্য দিক। তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ রে, এবার বের হই, না হলে যে আবার দেরি হয়ে যাবে। আমরা সবাই একসঙ্গে যাব, ঠিক আছে? তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, আমরা সবাই যাব, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, প্লিজ। আমরা কি সবাই যাব তো? তখন বলে, যার যার ব্যাগটা গুছিয়ে নাও সবাই। স্বর্গজিৎ তখন এই কথা শুনে খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে সেখানে অনন্যাকে তখন স্বর্গজিৎ বলে, তাহলে চলো আমরা যাই। এই বলে অনন্যা সবাই বেরিয়ে যায়। আর তারপর দেখা যাবে ফিরে এসে কমলিনীকে বলে যে, কমলিনী তুমি ঠিক ছিলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনটা সে অনন্যা। আর অবাক হয়ে যায় সবাই, অবাক হয়ে তাকিয়ে থাকে অনন্যার দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।